গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা ভালো আছো আশা করি। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমরা। তো তোমাদের দেখাচ্ছি আকাশের কন্ডিশনটা বন্ধুরা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি এখন বেরোবো ওকে নিয়ে, দিশাকে দিয়ে আসবো। বাট আকাশের কন্ডিশনটা খুবই খারাপ, বুঝতে পারছি না কী করে দিয়ে আসবো। বেরোবো এখন, ও খাচ্ছে, ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো এখন। তো ওকে দিয়ে আবার আমি চলে আসবো। আর আসার সময় একটু বাজারও করতে হবে ভাবছি। তো সঙ্গে থেকো, আর একটা দারুণ ব্লগ আসতে যাচ্ছে। বসে আছি, তো হয়তো বা তোমাদের কৌতূহল হতে পারে হঠাৎ করে বসে আছি কেন। অ্যাকচুয়ালি আমি জিমে গিয়েছিলাম, তো জিম থেকে একটু আগে এসেছি। তো এসে একটু টায়ার্ড আছি, বসে আছি, স্নান করার ইচ্ছে করছে না। আর এদিকে দিশা ফোন করলো একটু আগে, অলরেডি ওদের হাফ ডে তাড়াতাড়ি বেরিয়ে এসছে। আর ও অলরেডি বটতলা চলে এসছে, তো ক্যাব ধরে চলে আসবে বাড়িতে। আশা করছি আধা ঘন্টার মধ্যে চলে আসবে। আর আমি আসার পর অনেকক্ষণ ধরে বসে আছি, তোমাদের বললাম। আর এদিকে দেখো, দেখতে পাচ্ছ রীতিমতো দুটো বাটি এখানে রাখা আছে। অ্যাকচুয়ালি একটাতে ছিল পাপায়া, আর একটাতে ছিল ডিম। আর এখানে বসে বসে দেখছিলাম মোবাইলটা অনেকক্ষণ খেতে খেতে। তো খাওয়া হয়ে গেছে, মোটামুটি পেট বলতে পারো 60% ফুল। আর দিশা আস্তে আস্তে ভাবছিলাম স্নানটা করে নেব, স্নান করে তারপর ও আসার পর একসাথে লাঞ্চ করব। তো বন্ধুরা, ও আসার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমি বাড়ি যাচ্ছি। তো আজকে হলো হাফ ডে আর কি। তো এসে গেছি বটতলা। এবার বটতলা থেকে মানে অটো ধরবো, অটো ধরে যাবো বাড়ির উদ্দেশ্যে। তো আজকে শনিবার যেহেতু, তাই হাফ ডে। এই জাস্ট নাও আমার স্নানটা শেষ করে উঠলাম বন্ধুরা। আর দিশাও এসে ঢুকেছে, তোমাদের দিশাকেও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ও চলে এসছে। এদিকে হাই বলে দাও। হ্যালো, আমি চলে এসেছি, আমি অলরেডি ভিডিও করেছি, তোমরা দেখতে পারো। ও অলরেডি জাস্ট একটু আগেই ঢুকেছে। আর একটা পার্সেল ছিল অ্যাকচুয়ালি, একটু আগে ফ্লিপকার্ট থেকে এসেছি। এই যে পার্সেলটা শুধু রিসিভ করলো ও। আর আমি স্নান করে আসলাম, তোমাদের তো বললাম। এখন আমি ভাত দিচ্ছি। আর এই যে দেখো, ভাতও রেডি, লাঞ্চ করবো। রাইসটা একটু কমাও, কিছু হয়ে গেছে। হ্যাঁ, একটু কমাও। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করে নেবো এখন, আমি আর ও একসাথে। আর এদিকে দেখো, লাঞ্চের জন্য আজকে নিয়ে গিয়েছিল টিফিন বক্সে পেঁপে ছিল, পাপায়া ছিল, আর এটা একটা ইয়ে ছিল ভেলপুরি সামথিং, কালকে যেটা এনেছিলাম, কিন্তু খাওয়া হয়নি, ও খায়নি, নিয়ে চলে এসছে। আর তোমাদের তোমাদের একটা জিনিস বলিনি বন্ধুরা, এটা আমি অ্যাকচুয়ালি গিফট পেয়েছিলাম, দিশা আমাকে গিফট করেছিল। আমার এত ভালো লেগেছে এই গিফটটা, দেখো কালারটা এত ভালো লেগেছে আমার, সত্যি খুব পছন্দ। আর অ্যাকচুয়ালি সে ওটা অফিস নিয়ে যাওয়ার জন্য আজকে বলেছিল, কিন্তু ওকে দেইনি এটা, কারণ আমি ওটা জিমে নিয়ে যাব, কন্টিনিউ যাব এখন। আর কালারটা দেখো ভালো, আর এটা নিয়ে জিমে যাব। আর এই যে ওর বোতল, এটাও নিয়ে যাবে। মানে বন্ধুরা, যেটা বলে অ্যাট্রাকশন, মানে কিছু জিনিসে যদি সত্যি তোমার ভালো লেগে যায়, ওটা কাউকে দিতে ইচ্ছে করে না। যেমন এই বোতলটা প্রথমবার দেখে আমার খুব ভালো লেগেছে, মানে কি বলবো, আমার সাথে সাথে ওকে বললাম যে ওটা আমার খুব পছন্দ, ও নিয়ে নিয়েছে। টিফিনে যা ছিল তা তো তোমাদের দেখিয়েছিলাম। কি টিফিনে কি ছিল, কি গো, টিফিনে কি ছিল দেখিয়েছি তো। টিফিনে আমাদের ছিল আজকে
দই পুরি আর ভেলপুরি, কালকেও এটা এনেছিল। তো কালকে মনে হয় তোমাদের দেখিয়েছিলাম, তো ওটা আমাদের খাওয়া হয়নি। তো ওটা আজকে আমরা খেয়েছি টিফিনে। আর কী কী রান্না হয়েছে আজকে তোমাদের দেখানো হয়নি, ওই রান্নাটা আজকে দেখাবো। আর আজকে তো আমি তোমাদের বলিয়েছি আমি আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এখন চলো আমি দেখাই তোমাদের আমি কী কী রান্না করেছি। দেখো বন্ধুরা, আমি আজকে কী রান্না করেছিলাম সকালে। এটা হলো শিঙি মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। এটা হলো শুটকির তরকারি, কাঁঠালের বিচি কারকোল ডোকা টোকা দিয়ে। আর এটা হলো একটা নিরামিষ সয়াবিন আলু দিয়ে। আর ঝিঙা মাছের মধ্যে একটু। আর করেছিলাম ডাল, আর ছিল ভাত, আর বেগুন ভাজা ছিল। এখন বাজে 11টা। তো এখন আমরা করবো ডিনার। তো অলরেডি সবাই ডিনার হয়ে গেছে, ওরও ডিনার হয়ে গেছে। আর ডিনারের জন্য আমি ইলিশ মাছ এনেছিল আজকে দুপুরে, তো ইলিশ মাছের ভাজা করেছিলাম। তো এখন সবাই ডিনার হয়ে গেছে, আমি ডিনার করতে বসবো। এই দেখো, এটা হলো আমার ডিনার। এই দেখো ইলিশ মাছের ভাজা, ইলিশ মাছের তেল আর কাঁচা লঙ্কা, এটাই হলো আজকে আমার ডিনার। আর কিছু নেবো না, তো এটা থাকলে আর কিছু লাগে না। তো চলো আমি ডিনারটা করে নিই। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমি যখন দিশাকে নিয়ে আসছিলাম হঠাৎ করে গোলবাজার যাওয়ার ইচ্ছা হয়েছিল। অ্যাকচুয়ালি ওখানে ভালো ইলিশ মাছ পাওয়া যায়, মানে কেউ যদি তোমরা আগরতলা থাকো তোমরা জানো ইলিশ মাছ খুব ভালো পাওয়া যায় গোলবাজারে। আর সবাই গোলবাজার থেকেই নেওয়াটা প্রেফার করে। আর তোমরা রিজনেবল প্রাইসেও ওখানে ইলিশ মাছ পাবে। তো আমি অ্যাকচুয়ালি আসার সময় গিয়েছিলাম ওখানে থেকে ভালো একটা ইলিশ মাছ এনেছিলাম। তো আনার পর অ্যাকচুয়ালি ওটাকে কেটে একবারে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে এসে আর কাটার কোনো থাকবে না কিছু। তো অ্যাকচুয়ালি সন্ধ্যার সময় ওটাও বানিয়েছিল, মাছের তেল, ইলিশ মাছের তেল, আর ইলিশ মাছটাকে ফ্রাই করেছিল। তো ফ্রাই করার পর আমরা খেলাম সবাই মিলে, তোমরা দেখেছো, প্লাস অন্য তরকারিও ছিল। আর অ্যাকচুয়ালি বন্ধুরা, আজকের ওয়েদারটা কন্টিনিউয়াসলি 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য আমি প্রেফার করলাম যে ইলিশ মাছটা আনলেই ভালো হবে। তো ওটা আমি নিয়ে এসেছি। আর এখন দিশা খাচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন শুয়ে পড়বো। আর কালকে একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। আর এদিকে একটা জিনিস আছে, দেখো, তো বাদাম ভিজিয়েছে আমার জন্য, ওটা কালকে খাবো সকালে ব্রেকফাস্টে ওটসের সাথে। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সবাইকে অনেক থ্যাঙ্কস তোমাদের সাপোর্ট করার জন্য, বাংলাদেশ থেকে বা আমাদের যারা বন্ধুরা আছো ইন্ডিয়ার, ত্রিপুরার, কলকাতার, যারাই আমাদের হেল্প করছো, ডেইলি ব্লগটাকে দেখছো, সাপোর্ট করছো, ভালো ভালো কমেন্টস দেখছি তোমাদের। পার্সোনালি অনেকে মেসেজ করছে, দারুণ হয়েছে দাদা, জাস্ট কিপ ইট আপ অ্যান্ড কিপ ইট গোয়িং অন। তো আমরা ওটাই করছি, জাস্ট পুশ করছি নিজেদের। আর সত্যি কথা বলতে কি, যতটুকু ভাবি এত ইজি নয় ব্লগ বানানোর পর সবাই অনেকেই ভাবে, মানে আমরা যতটুকু ভাবি যে ব্লগটা শুধু মানে বানালাম, ভিডিওটা দিলাম আর এডিট করলাম রাত্রেবেলা, সকালবেলা পেয়ে যাও, না, ওটা নয়। অ্যাকচুয়ালি সারাদিন ওটাকে কী দেবো, অনেক কিছু ভাবতে হয়, ওটাকে ডিলিট করি, আবার নতুন করে করি, এরকম করতে করতে তারপর রাত্রেবেলা ফাইনালি ওটাকে আমরা ফাইনাল করার পর ওটা দিই। তো তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আর ওটাই আছে। তো ব্লগটা আমরা ওখানে শেষ করছি আজকের জন্য। কালকে একটা ব্লগ নিয়ে আসবো। টিল দেন, বাবাই, সবাই ভালো থাকবে।